নমস্কার বন্ধুরা, ডোনার রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন। তো প্রতিদিনের মতন আবারও নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি আমলকি দিয়ে হজমিগুলি বানাবো। এই শীতের সময় কিন্তু আমলকিগুলো খুব পাওয়া যায়, আর আমলকির কিন্তু খুব উপকারিতা। শীতের সময় তো জ্বরজারি লোকের লেগেই থাকে, তাই আজকে আমলকি দিয়ে হজমিগুলি বানিয়ে আপনাদের দেখাবো। ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই হজমিগুলি আমি আপনাদের আজকে বানিয়ে দেখাবো। এগুলো কিন্তু আপনারা 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারেন, আর এগুলো কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে, আর হজমের পক্ষেও খুবই ভালো। হজমিগুলি বানানোর জন্য দেখুন এখানে আমি 500 গ্রাম আমলকি নিয়ে নিচ্ছি। আমলকিগুলো কিন্তু বেশ বড় বড়, বেশ তাজা। দেখুন বেশ কিন্তু বড় বড় তাজা একদম। এবারে এগুলোকে আমি প্রথমে ধুয়ে নেব। ভালো করে ধুয়ে নিচ্ছি, নিয়ে এবার আমি সেদ্ধ বসাবো। আমলকিগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি দেখুন। এবার আমি উনানটা জ্বালিয়ে ভাপিয়ে নেব। এবারে আমলকি ভাপানোর জন্য কড়াতে আমি জল দিয়ে দিচ্ছি। মাম মতন জল দিয়ে দিয়েছি। এবারে দেখুন এখানে আমি একটা স্ট্যান্ড নিয়েছি, স্ট্যান্ডটা এবারে বসিয়ে দিচ্ছি। আর দেখুন এখানে আমি একটা ছিদ্রযুক্ত থালা নিয়েছি, থালাটা এবারে এর মধ্যে বসিয়ে দিচ্ছি। এবারে আমলকিগুলো ওর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে চাপা দিয়ে 10 মিনিটের মতন আমি ভালো করে ভাপিয়ে নেব। আমলকিটা আমি 10 মিনিটের মতন ভাপিয়ে নিয়েছি। এবার ঢাকনাটা খুলে দেখবো কেমন সেদ্ধ হয়েছে। দেখুন আমলকির গাগুলো একদম সাদা হয়ে যাচ্ছে, তার মানে খুব ভালো সেদ্ধ হয়েছে। দেখুন এই দেখুন। এবার আমি নামিয়ে নেব। দেখুন আমলকিটা একদম সেদ্ধ হয়ে গিয়েছে। এবারে খুব গরম, তো আমি কিছুক্ষণ ঠান্ডা করে তারপরে কেটে নেব। দেখুন আমলকিগুলো কিছুক্ষণ আমি ঠান্ডা করে নিয়ে যাই। আমলকিগুলো এত ভালো সেদ্ধ হয়েছে যে বঁটি দিয়ে কাটতে হবে না। দেখুন আপনি 4 ভাগ হয়ে যাচ্ছে। এবার এইভাবে 4 ভাগ করে আমি দানাটা বাদ দিয়ে দেব। এই দেখুন। বাকি আমলকিগুলো একই রকম করে আমি ছাড়িয়ে নেব। এই আমলকির কিন্তু অনেক গুণ আছে। আমাদের শরীরে দাঁত, চোখ, স্কিনের খুব উপকার করে। আর এই আমলকিতে কিন্তু ভিটামিন সি আছে। আর এই আমলকির গুণ কিন্তু অনেক। আমলকিগুলো দেখুন আমার ছাড়ানো হয়ে গিয়েছে। আবার আমি মিক্সিতে পেস্ট করে নেব। একটা মিক্সিং জার নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে কিন্তু আমি একটুও জল দেব না। এবার আমি এটাকে পেস্ট করে নেব। দেখুন আমলকিটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। খুলে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। দেখুন একটুও কিন্তু গোটা গোটা নিয়ে একদম মিহি মিহি করে নিয়েছি আমি। আর এদিকে আমি কী কী মশলা নিয়েছি আপনাদের দেখিয়ে দিই। দেখুন এখানে ধনে জিরে একসাথে গুঁড়ো করে নিয়েছি, এখানে জোয়ান গুঁড়ো করে নিয়েছি, আর এখানে বিট নুন নিয়ে নিয়েছি, আমচুর পাউডার নিয়ে নিয়েছি, আর এখানে গোলমরিচের গুঁড়ো নিয়ে নিয়েছি। চলুন তাহলে এবার আমলকির হজমিগুলোগুলো আমি বানিয়ে নিই। আমলকিটা যে আমি মিক্স করে রেখেছিলাম সেটা এবারে দিয়ে দিচ্ছি। এবার আমলকিটাকে খুব ভালোভাবে আমি নেড়ে দেব। আমলকিটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি। দেখুন এখানে আমি 500 গ্রাম চিনি নিয়েছি। 500 গ্রাম আমলকি নিয়েছি বলে কিন্তু আমি 500 গ্রাম চিনি নিয়েছি। আপনারা এর পরিবর্তে গুঁড়ো নিতে পারেন। চিনিটা দিয়ে দিচ্ছি। এবার খুব ভালোভাবে আমি নাড়বো যাতে চিনিটা গলে যায়।
আরম্ভ করে দিয়েছে কিন্তু। চিনিটা আমার একদম গলে গিয়েছে। এবার আমি ওর মধ্যে মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিচ্ছি এমনি নুন হাফ চামচ দিয়েছি, এবার বিট লবণ হাফ চামচ দিয়ে দিচ্ছি। ধনে জিরে গুঁড়ো করে রেখেছিলাম সেটা এবারে দিয়ে দিচ্ছি। জোয়ান দিয়ে দিচ্ছি। খুব ভালো করে আমি নেড়ে নিচ্ছি। দেখুন দেখুন পাকটা একদম কিন্তু তৈরি হয়ে এসছে। দেখুন এক কড়ার গাগুলো দেখুন একদম সাদা সাদা হয়ে গিয়েছে। এবার ওর মধ্যে দিয়ে দেবো আমচুর পাউডার। আমলকিতে যে কোষ্টা ভাব থাকে সেই কোষ্টা ভাবটা কাটানোর জন্য আমি এখানে 1 চামচ আমচুর পাউডার নিয়ে নিয়েছি। এটা এবারে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে আমি নেড়ে নেব। আর কিছুক্ষণ নাড়লে কিন্তু আমার হজমিগুলির পাকটা একদম রেডি হয়ে যাবে। দেখুন অর্ধেক পাকটা কিন্তু একদম হয়ে গিয়েছে। ঝালের জন্য দেখুন আমি এখানে গোলমরিচের গুঁড়ো নিয়ে নিয়েছি 1 চামচ, সেটা এবারে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি অনবরত নাড়তে থাকবো। খুব সুন্দর একটা পাক তৈরি করে নেব। দেখুন পাকটা আমার একদম রেডি হয়ে গিয়েছে। দেখলেই আপনারা বুঝতে পারবেন। দেখুন কড়া থেকে ছেড়ে ছেড়ে আসছে আর এক জায়গায় জড়ো হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে ঠান্ডা করে নেব। একটু ছেলিয়ে দেব। এবার আমি কিছুক্ষণ ঠান্ডা করে নেব। খুব ভালো করে আমি ঠান্ডা করে নেব। তারপরে হজমিগুলিগুলো আমি তৈরি করে নেব। গরম থাকলে হাতে জড়িয়ে যাবে, তাহলে হজমিগুলোগুলো তৈরি হবে না, ফেটে ফেটে যাবে। তাই একটু খুব ভালো করে আমি ঠান্ডা করে নেব। দেখুন একটু আমি ঠান্ডা করে নিয়েছি। এবার হজমিগুলো আমি তৈরি করে নেব। তার জন্য দেখুন এখানে আমি একটা ছোটো চামচ নিয়েছি, একই সাইজের করব। আপনারা আপনাদের ছোট বড় মতন করতে পারেন। এখান থেকে একটু নিয়ে নিচ্ছি। দেখুন নিয়ে এখানে দেখুন আমি চিনি গুঁড়ো করে নিয়েছি। এবার এই চিনির মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু চিনি মাখিয়ে নেব। নিয়ে এবারে হাতে এইভাবে গোল করে নেব খুব সুন্দর করে। দেখুন খুব সুন্দর করে আমি গোল করে নিয়েছি। আর একটা তৈরি করে আমি দেখাচ্ছি। এগুলো এখন একটু নরম হয়ে আছে, কিন্তু ঠান্ডা হলে আরও শক্ত হয়ে যাবে। বাকিগুলো আমি একই রকম করে তৈরি করে নেব। আমি এখানে চিনি গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে জিরে গুঁড়ো করে নিতে পারেন, খুব সুন্দর গন্ধ হবে তাহলে। দেখুন বন্ধুরা হজমিগুলিগুলো কিন্তু আমার একদম রেডি হয়ে গিয়েছে। আর দেখুন কত সুন্দর দেখতে লাগছে আর বেশ শক্তও হয়েছে। এই দেখুন এগুলো কিন্তু খুব একটা বেশি শক্ত হবে না, একটু নরম থাকবে। ভেতরটা দেখুন কত সুন্দর হয়েছে। আজকে আমার এই আমলকির হজমিগুলির রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করবেন। আর আমার আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আর আমার ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আশা করছি সবার ভালো লাগবে।